দশম শ্রেণীর গোলক যে চ্যাপ্টারটা আছে, আমি প্রথম একটা পার্ট দিয়েছি, পার্ট 1। আজকে পার্ট 2 করছি। কোষে দেখি 12, এই যে চ্যাপ্টারটা 7 পর্যন্ত দেওয়া আছে। এরপর আজকে করব কোশ্চিন নম্বর 8। একটি নিরেট সীসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেন্টিমিটার। এই গোলকটি গলিয়ে এত 3.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে। এই যে কতগুলি সংখ্যা যখন চাইছে, আমাদের কাজ হচ্ছে দুটো গোলকের আয়তন বের করে ভাগ করে দেওয়া। ভাগ করলে কতগুলো সংখ্যা বেরোবে। তাহলে প্রথমে সীসার গোলকের ব্যাস দেওয়া আছে, তাহলে আমরা লিখছি ব্যাস সমান 14 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ সমান হবে 14/2 সমান হচ্ছে 7 সেন্টিমিটার। ঠিক আছে, এবার তাহলে আয়তন, এখানে আমি আয়তনটাও বার করে নেব। আয়তন আয়তন হবে, আমরা সূত্র জানি 4/3 পাই আর কিউব। 4/3 পাই আর কিউব, তার মানে 4/3 ইন্টু পাই ইন্টু 7 কিউব। এটা হচ্ছে সীসার গোলকের আয়তন। সীসার গোলকের আয়তন। এবার সেই সীসার গোলকটা গলিয়ে কি করা হয়েছে, 3.5 সেন্টিমিটার ব্যাসার্ধের নিরেট গোলক তৈরি করা হয়েছে। এটা হচ্ছে সীসার। এবার হচ্ছে নিরেট গোলকের ব্যাসার্ধ কত দেওয়া আছে? ব্যাসার্ধ দেওয়া আছে হচ্ছে 3.5 সেন্টিমিটার। তাহলে আয়তন, আয়তন কত হবে? আয়তনের সূত্র আমরা জানি 4/3 পাই আর কিউব। 4/3 পাই আর কিউব সমান হচ্ছে 4/3 পাই 3.5 হোল কিউব। ঠিক আছে, দুটো আয়তন পেয়ে গেছি। এবার আমাদের কি চাইছে? গোলকের সংখ্যা, কতগুলো গোলক তৈরি করা যাবে। ঠিক আছে, এই যে গোলকের সংখ্যা বার করতে গেলে আমাদের কী করতে হবে? বলেছি দুটো আয়তন বার করতে হবে, যে আয়তনে ভাগ করে দিতে হবে। তাহলে এই যে গোলকের সংখ্যা, অতএব গোলকের সংখ্যা সমান, এই যে বড় আয়তন ছিল এইটা, তাহলে আমরা সংখ্যা হচ্ছে 4/3 পাই 7 কিউব ডিভাইডেড বাই 4/3 পাই 3.5 হোল কিউব। ঠিক আছে, এবার এটা কাটলো 4/3 পাই 4/3 পাই, তাহলে কি থাকলো? 7 ইন্টু 7 ইন্টু 7 বাই 3.5 ইন্টু 3.5 ইন্টু 3.5। দেখো এখানে তিনটে সংখ্যা দশমিক আছে, এই একটা দশমিক, এই একটা দশমিক, এই একটা, তিনটে সংখ্যা পর দশমিক। আমি দশমিকগুলো তুলে দিলাম, তাহলে কি হবে? উপরে 1000 হয়ে গেল। এবার কাটিং করব। কাটিং করলে কী হবে? 7 5 35, 7 5 35, 7 5 35। এবার 5 দিয়ে কাটবো। 5 2 10, 200। 5 4 20, 40। 5 8 40, 8। তাহলে কী হলো? অ্যান্সার হবে 8টি। ঠিক আছে, 8টি হচ্ছে গোলক তৈরি করা যাবে। এই যে অঙ্কটা আমি করলাম, এই অঙ্কটা 14 নম্বরের যে অঙ্কটা আছে, এই অঙ্কটা আর ওই 14 নম্বরের অঙ্কটা দুটোই সমান। ঠিক আছে, সেটাকেও আমরা ঠিক একইভাবেই করব। তাহলে 8-এর দাগেরটা ক্লিয়ার হয়েছে। এবার আমি ধরো কোশ্চিন নম্বর 9 দেখাচ্ছি। এই যে কোশ্চিন নম্বর 9, তাতে কি আছে? 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধে 3টি নিরেট তামার গোলক গলিয়ে একটি বড় গোলক তৈরি করা হলো। তাহলে বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করি। তাহলে এই যে তিনটে ব্যাসার্ধ দেওয়া আছে, তিনটে ব্যাসার্ধ দেওয়া আছে, তাদের আয়তন বার করতে হবে। তাহলে আমি লিখব, একসঙ্গে লিখে দিচ্ছি আমি, তিনটি গোলকের মোট আয়তন সমান, আয়তনের সূত্র কি জানি? 4/3 পাই আর কিউব। আর কিউব মানে 3 কিউব, প্লাস 4/3 পাই 4 কিউব, প্লাস 4/3 পাই 5 কিউব। তিনটে আয়তন, ব্যাসার্ধ আর,
আর আর, তার মানে এই যে দেওয়া আছে R1 আর আর আর, তিনটে ব্যাসার্ধ তিনটে জায়গায় বসিয়েছি। এটা যোগ করলে কি হবে, 4/3 কমন নিয়ে নিলাম, তাহলে কি থাকলো 3 কিউব, এই যে 3 কিউব প্লাস 4 কিউব প্লাস 5 কিউব, তাহলে এটা কি হচ্ছে 4/3 3 3 9 3 27 প্লাস 4 4 16 4 64 5 5 25 5 125, তাহলে কত হলো 4/3 যোগ করলে হচ্ছে 5 4 9 7 16, 6 হাতে 1, 216। ঠিক আছে, এটা হচ্ছে তিনটি গোলকের মোট আয়তন। এবার কি করা হয়েছে, সেই গোলকটিকে গলিয়ে একটা বড় গোলক তৈরি করা হয়েছে। তাহলে আমি এখানে লিখলাম অতএব, অতএব না ধরি, ধরি বড় গোলকের ব্যাস সমান হচ্ছে ক্যাপিটাল আর। তাহলে আয়তন কত হবে 4/3 আর কিউব। ব্যাস, এবার দুটো আয়তন আমরা সমান করে দেবো, দিলে হচ্ছে আমাদের এই যে বড় গোলকটার ব্যাসার্ধ দৈর্ঘ্য মানে এই ক্যাপিটাল আরটা বেরিয়ে যাবে। তাহলে আমরা লিখব শর্তানুসারে ATP 4/3 আর কিউব ইজিক্যাল টু 4/3 216। এই যে আয়তনটা, এই আয়তন, এই দুটো আয়তন আমরা সমান করে দিলাম। এই দেখো 4/3 কেটে গেল, তাহলে কি থাকলো আর কিউব সমান হচ্ছে 216। তাহলে আর সমান কী হবে, এইটা কিউব রুট অফ 216 হবে, 216। এবার এইটাকে যখন আমরা উৎপাদক পদ্ধতিতে ভেঙে নেবো 216কে 6 দিয়ে, 6 3 18, 6 6 36, 6 6 2 3 দিয়ে ভাঙলো, এই যে 2 3 2 × 3 দিয়ে ভাঙলেও হয়, 6 দিয়ে ভেঙে নিলাম। তাহলে আমি সহজ পদ্ধতি করে জন্য করছি কি 6 × 6 × 6, তাহলে একটা 6 বেরিয়ে আসলো, তিনটে কিউবের বেলায় তিনটে থাকলে একটা হয়। ঠিক আছে, তাহলে আমাদের উত্তর হয়ে যাচ্ছে 6 সেন্টিমিটার। তার বড় গোলকের ব্যাসার্ধ কত হলো 6 সেন্টিমিটার, অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, বড় গোলকের ব্যাসার্ধ চেয়েছিল, তার দুটো গোলকের আয়তন বের করে আমরা কি করেছি সমান করে দিয়েছি, সমান করলে আমাদের গোলকের ব্যাসার্ধটা বেরিয়ে গেল। তাহলে 8 হলো, 9 হলো, এবার হচ্ছে 10। ঠিক আছে, এই যে 10-এর সামটা কি বলেছে, একটি গোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিমিটার। গম্বুজটির উপরিতল রং করতে এখানে বলেছে প্রতি বর্গ মিটার, এখানে বলেছে ডেসিমিটার, তাহলে একক দুটো আলাদা আছে, একে একক করতে হবে। উপরিতল রং করতে প্রতি বর্গ মিটার 35 টাকা হিসাবে কত খরচ হবে। তাহলে প্রথমে যে ব্যাস দেওয়া আছে আমরা লিখব ব্যাস সমান 42 DCM, ডেসিমিটার থেকে যখন আমরা কি করব মিটারে যাব, মিটার তারপরে ডেসিমিটার, তার মানে আমাদের 10 দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে 42/10 মিটার সমান 4.2 মিটার। ঠিক আছে, তাহলে ব্যাস হলো এটা। এবার আমাদের বের করতে হবে ব্যাসার্ধ সমান কত 4.2/2 সমান হচ্ছে 2.1 মিটার। ওকে, এবার উপরিতলের ক্ষেত্রফল রং করবে, তাহলে আমরা লিখব অতএব উপরিতলের ক্ষেত্রফল আমরা সূত্র জানি, মানে পার্শ্বতলের ক্ষেত্রফল 2πr²। ঠিক আছে, 2πr², যেটাই পার্শ্বতল সেটাই উপরিতল সেটাই বক্রতল। ঠিক আছে, তাহলে 2πr², তাহলে এর মানটা কত বেরোচ্ছে 2 × 22/7 × r², আর মানে 2.1, তাহলে 2.1 × 2.1 r² মানে 2 টাইমস, এই যে দুবার লিখে দিলাম আমি, /10/10 দশমিক তুলে দিলাম। ঠিক আছে, এবার 7 3 21, নিচে 10 আছে, 2 আছে, 22 আছে, কাটাকুটি করা যায়, আমি কাটাকুটি করব না। কেন, তোমরাও করবে না, কারণ হচ্ছে 10 10 আছে 100 দিয়ে ভাগ করাটা অনেক বেশি সহজ। 2 দিয়ে কাটলে 2 5 10, 5 দিয়ে ভাগ করতে গেলে অনেক সমস্যা হতে পারে, সেই জন্য এই রেখে দেবো। এবার গুণ করে নেবো 21 3 63, এই যে 21 × 3 63, আর 22 × 2 44, 22 দিয়ে 44, তাহলে এটা গুণ করলে 3 4 3 12 2,
4 6 24, 2 4 3 12, 2 হাতে 1, 4 6 24 একে 25, তাহলে 2 5 2, তাহলে যোগ করলে কত হচ্ছে 2 7 7 2, তাহলে 2 7 7 2 বাই কত হচ্ছে 100, তাহলে এটার মান আমাদের সহজে বেরিয়ে যাবে। এই যে দুটো শূন্য আছে মানে দু সংখ্যার পরে দশমিক বসে যাবে, মানে 27.72 সেন্টিমিটার, সরি মিটার স্কোয়ার, মিটার স্কোয়ার। ওকে, এবার আমাদের বলেছে প্রতি বর্গমিটার 35 টাকা হিসাবে খরচ হলে খরচ কত হবে। তাহলে আমি সহজে মানে সহজ করেই লিখে দিচ্ছি একবার ডাইরেক্ট। খরচ সমান 27.72 গুণ 35, ঠিক আছে, 35 টাকা প্রতি বর্গমিটার, 35 টাকা, তাহলে এত বর্গমিটার হয়েছে, গুণ করতে হবে। এটা গুণ করলে কত উত্তর হবে, এটাকে গুণ করব আমরা 27.72 গুণ হচ্ছে 35, 5 2 10 0, হাতে 1, 5 7 35 একে 36, 3 5 7 35, 3 38, 3 2 5 2 10, 10 আর 3 13, 3 2 6, 3 7 21, 3 7 21 2 23, 3 2 6 আর 2 8, ঠিক আছে, 0 6 6 12 2 হাতে 1, 8 1 9 1 10 0 হাতে 1, 3 3 6 1 7 9, তাহলে হচ্ছে 9 7 0 2 0। এবার দু সংখ্যার পরে দশমিক আছে, তার দুই সংখ্যার পরে দশমিক বসবে, তার মানে 970 টাকা 20 পয়সা, মানে 970.20 টাকা, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, কত খরচ পড়বে, এই টাকাটা খরচ পড়ছে। ওকে, নেক্সট একটা সাম আছে, দেখো কোশ্চিন নম্বর 11। কোশ্চিন নম্বর 11তে বলা হয়েছে যে একটি ধাতুর পাত থেকে দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য 21 সেন্টিমিটার আর 17.5 সেন্টিমিটার, দুটো ব্যাস দেওয়া আছে। ব্যাস গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত কত। ধাতুর পাত লেগেছে মানে আমাদের ধরে নিতে হয় সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে প্রথমে যে ব্যাস দেওয়া আছে আমরা ব্যাসার্ধ বের করে নেব, ঠিক আছে, তাহলে লিখব প্রথম ব্যাসার্ধ। প্রথম ব্যাস সমান দেওয়া আছে 21 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ কত হবে 21/2 সেন্টিমিটার। একইভাবে দ্বিতীয় ব্যাস সমান দেওয়া আছে 17.5 সেন্টিমিটার, তার মানে ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ হবে 17.5/2 সেন্টিমিটার। তাহলে দুটো ব্যাসার্ধ আমি পেয়ে গেছি। এবার আমাদের বলেছে গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে, তা যে দুটো ধাতুর পাত লেগেছে তাদের অনুপাত করতে বলেছে। তাহলে প্রথম যে, তাহলে আমি একসঙ্গেই লিখে দিচ্ছি গোলক দুটিতে যে পরিমাণ ধাতুর পাত লাগে তাদের অনুপাত। ধাতুর পাত লেগেছে মানে সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে প্রথমটার সমগ্র তলের ক্ষেত্রফল কত হচ্ছে 4πr², 4π21/2 হোল স্কোয়ার ইজ টু 4π 17.5/2 হোল স্কোয়ার। ঠিক আছে, এই দুটো অনুপাত করলেই কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে। ঠিক আছে, 4/4 কেটে গেল, কি থাকলো 21/2 ইন্টু 21/2 ইজ টু, এই যে 17.5 আছে দশমিক তুলে দিলাম 20, তাহলে 175/20 ইন্টু 175/20। এবার আমরা একটু কাটাকুটি করে নিচ্ছি এখানে। প্রথমে 5 দিয়ে, 5 4 20, 5 3 15, 5 5 25, 5 4 20, 5 3 15, 5 5 25। এবার কত থাকছে, এই যে 2, এটাকে কাটা যায়, কোনো চিহ্ন নেই, 2 to the 4, 2 to the 4, তাহলে কি থাকলো 21 ইন্টু 21 ইজ টু 35 ইন্টু 35/4, 7 3 21,
7 5 35, অনুপাত আছে তো, দুপাশে কাটাকুটি করা যায়। 7 3 21, 7 5 35, কী থাকলো 9:25/4। এখানে কিছু নাই, 1 আছে, তাহলে এই 4টা কী হয়, এই 4টা কী হবে, এ পাশে এসে আমাদের গুণ হয়ে যাবে। দেখো 7 3 21, 7 3 21, 7 5 35, 7 5 35, তাহলে থাকলো কি 3 3 9, এ পাশে 5 5 25/4। লসাগু 1, তার 4 আর 1-এর লসাগু কত 4, 4 দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে এটা কত হবে 9 × 4 = 25/4 × 4, 4 4 কেটে গেল, তাহলে কি থাকলো 9 4 36 = 25, 36 × 25, এটাই হচ্ছে অ্যান্সার। আর এটাই হচ্ছে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত। ঠিক আছে, যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত বার করতে বলা হয়েছিল, সেটাই আমরা বার করলাম। ধাতুর পাত লেগেছে মানে আমি বারবার বলছি পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তল মানে 4πr²। ওকে 11। আচ্ছা, নেক্সট হচ্ছে 12। যে অঙ্কটা সেটা আমি আগে একটা ভিডিওতে দিয়েছি। এরপরে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 13-এর অঙ্কটা আমি করব। তাহলে 13-এর অঙ্কে দেওয়া আছে 14 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট ভূগোলকটির বক্রতলে এত সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র করা হয়েছে। ভূগোলকটির গোলাকার অংশে ধাতব পাতের ক্ষেত্রফল কত? এখানেও দেখো সেই ধাতব পাতের ক্ষেত্রফল বলেছে। তাহলে আমাকে কি করতে হবে, প্রথমে এই যে ব্যাসার্ধ দেওয়া আছে, মানে ভূগোলক ব্যাসার্ধ সমান কত দেওয়া আছে 14 সেন্টিমিটার। তাহলে আমাকে কী করতে হবে, প্রথমে ভূগোলক বানানো হয়েছে, আমরা দেখেছি ভূগোলের যে গোলকটা আছে সেই গোলকটার পার্শ্বতল সমগ্র তলের ক্ষেত্রফল, সেই ভূগোলকে তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলটা বার করতে হবে। ভূগোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি, এই যে সমগ্র তলের ক্ষেত্রফল, তার সূত্র আমরা জানি 4πr²। ঠিক আছে, তার 4 × 4πr², আর মানে 14 স্কোয়ার। তাহলে এটা মান কী হবে 4 × 22-7 × 14 × 14, 7 2 14। তাহলে এটা গুণ করতে হবে, 22 4 88, 14 2 28, 28কে 88 দিয়ে গুণ করছি, কি হবে 8 8 64, 6 8 2 16, 6 22। একইভাবে 2 2 4 4 6 4 2, তাহলে এই যে গুণটা করলাম 24 64, 2 4 6 4, এটা হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার। সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে বলেছে, এটা হলো। এবার গোলকটির মধ্যে এই যে আমরা দেখেছি যে গোলকটা আছে তার মধ্য দিয়ে দেখা গেছে একটা দণ্ড দেওয়া আছে, যার ফলে কি এখানে একটা ছিদ্র, এইখানে একটা ছিদ্র, তাহলে দুটো ছিদ্র, প্রতিটি ছিদ্রের ক্ষেত্রফল দেওয়া আছে 0.7 সেন্টিমিটার। এই যে দেওয়া আছে বক্রতলে এত সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে 0.7 সেন্টিমিটার। তাহলে দুটি ছিদ্রের ক্ষেত্রফল, দুটি ছিদ্র আছে, দুটি ছিদ্রের ক্ষেত্রফল কী হবে 2 × এই যে একটা ছিদ্রের ক্ষেত্রফল হচ্ছে πr², মানে বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তাকারে ছিদ্রটা আছে πr², তার 2 × πr²। তাহলে এখানে মানটা আমাদের কী হবে 2 × 22-7 × 0.7 × 0.7, 0.7-এর হোল স্কোয়ার মানে 2 টাইমস, আমি বসিয়েছি দুবার, দশমিক তুলে দিলাম 10, দশমিক তুলে দিলাম 10। এবার কাটাকুটি করব, 7 1 7, আর তো কিছু কাটছে না, তাহলে আমি গুণ করে বসাবো, কত হচ্ছে 22 2 44, 44-এর সঙ্গে গুণ হবে কত 7, 7 4 28, 7 4 28 দিয়ে 30, তাহলে 308/100। তাহলে এই যে দুটো শূন্য আছে, মানে দু সংখ্যার পরে দশমিক বসে যাবে, আমাদের আর ভাগ করতে হলো না, আমরা কী করব মুখে মুখে করে নিতে পারলাম। কিন্তু এটা যদি 2 5 10 5 দিয়ে কাটতাম, তাহলে কিন্তু আমাদের আবার 5 দিয়ে ভাগ করতে হতো, তখন হচ্ছে অনেকটা সময় নষ্ট হতো।
ঠিক আছে। এবার কোশ্চিনটায় বলা আছে কি যে ভূগোলকটি ধাতব অংশের পাতের ক্ষেত্রফল হিসাব করি। তাহলে দেখব অতএব ধাতব পাতের ক্ষেত্রফল, এই যে 2464 মাইনাস 3.08, 2464 মাইনাস 3.08, এইটাকে আমরা কি করব, বিয়োগ করব। এই দেখো 2464, অনেকেই এই বিয়োগটা করতে গিয়ে ভুল করে। 2464 আছে তো, তাহলে 3.08, তাহলে কিন্তু এইখানে 2464 পরেই দশমিক আছে, 3.08টা কিন্তু এইখানে বসাতে হবে, তাহলে তবে বিয়োগটা ঠিক হবে। 10 থেকে 8 গেলে 2, এখানে থাকলো 9, এখানে 0, 6, 4, 2, তার উত্তরটা কত হলো 2460.92 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে ধাতব পাতের ক্ষেত্রফল হচ্ছে 2460.92 সেন্টিমিটার স্কোয়ার। ক্লিয়ার? নেক্সট অ্যান্ড লাস্ট একটা সাম আছে, যেটা আমি আগে প্রথম যে 8-এর সামটা করলাম ঠিক একইভাবে। 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেন্টিমিটার ব্যাসার্ধের কয়টি নিরেট গোলক তৈরি করা যাবে? তাহলে দুটো আয়তন বের করে ভাগ করে দেবো, সেটা আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে ব্যাসার্ধ সমান 8 সেন্টিমিটার, তাহলে আয়তন কত হবে? আয়তন আমরা জানি 4/3 পাই আর কিউব, এই যে 4/3 পাই আর কিউব, এটাই হচ্ছে সূত্র। তাহলে আমরা লিখতে পারি 4/3 পাই 8 কিউব, এটাই হচ্ছে আমাদের আয়তন। কার আয়তন? নিরেট লোহার গোলকের আয়তন। সেটাকে এবার গলানো হলো, দিয়ে নিরেট গুলি তৈরি করা হলো। তাহলে আমরা লিখছি নিরেট গুলির ব্যাসার্ধ কত দেওয়া আছে? 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার। তাহলে আয়তন কত হবে? আয়তন হবে 4/3 পাই 1 কিউব, 4/3 পাই আর কিউব মানে 1 কিউব। ওকে, এবার যে নিরেট গোলকের সংখ্যা বের করতে হবে। আমি বলেছি গোলকের সংখ্যা বার করতে হলে দুটো আয়তন ভাগ করে দিতে হবে। গোলকের সংখ্যা সমান হচ্ছে 4/3 পাই 8 কিউব বাই 4/3 পাই 1 হোল কিউব। এটাকে কাটবো, 4/3 পাই 4/3 পাই, তাহলে কি থাকলো 8 ইন্টু 8 ইন্টু 8 মানে 8 কিউব বাই 1 ইন্টু 1 ইন্টু 1, 8 8 64, 64 8 64 8 8 4 32, 2 হাতে 3, 8 6 48, 3 51, তাহলে কী হলো 512টি লোহার গোলক তৈরি করা যাবে। ঠিক আছে, আশা করছি ক্লিয়ারলি বুঝতে পেরেছ। এই কাটাকুটি করেছি, 8 কিউব ছিল 3 বার 8 লিখেছি, 1 কিউব ছিল 3 বার 1 লিখেছি, এবার গুণ করেছি 512, আর 1-এর গুণ করলে তো 1ই হয়, অতএব দরকার নেই। ঠিক আছে, তাহলে আশা করছি অঙ্কটা বোঝাতে পেরেছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে রাখো, তাহলে সব ভিডিওগুলো পেয়ে যাবে। ওকে।